শুরু করে দেন। আপনারা প্রস্তুত কিনা? রেডি? হাত উঠায় তুলে দেন। ধন্যবাদ। তো আপনাদের জন্য এবারের আজকে প্রথম কুইজ, কতদিন কুরবানি করা যায়? যে কোনো একজন দাঁড়াবা, মাইকে বলবা, একজন বলবেন, যে কোনো একজন দাঁড়াও। অবশ্যই আপনারা সিলেক্ট করবেন কে ভালোভাবে মাইক দেন, ওকে মাইক ধরে। তো আমাদের আজকের কুইজের উত্তর দেবেন সে চতুর্থ শ্রেণীর গ্রুপ ভিত্তিক নাম প্রতিনিধি, সে হলো আব্দুল সালাম। কুরবানির 3 দিন দেওয়া জায়েজ। কুরবানির প্রথম দিন করা উত্তম। কোন দিন করা যাবে? আরো 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ। ধন্যবাদ। আমি এবার বিষয়ক মন্ত্রীর হাতে তুলে দিলাম, ও উত্তরটি লাস্ট করবে। ধন্যবাদ। এবার পঞ্চম শ্রেণী রেডি তো? আপনারা হাত উঠে আমরা দেখিয়ে দেন। আপনারা রেডি? প্রস্তুত? সবাই মিলে একজনকে নিযুক্ত করবা, একজনকে। সবার গায়ে অত্যন্ত প্রস্তুত দেওয়ার জন্য শক্তি নিয়ে বসে আছেন, তো ধন্যবাদ। এবার আমি তাদের মধ্যে প্রশ্নটা ছেড়ে দিচ্ছি। দ্বিতীয় প্রশ্ন, পঞ্চম শ্রেণীর হচ্ছে দ্বিতীয় প্রশ্ন আমার, কোন কোন পশুদের কুরবানি করা যাবে? যে কোনো একজনকে নিযুক্ত করো। আপনি নাম বলেন। এই নিরাশার লাগু গৃহপালিত চতুষ্পদ হালাল পশু দ্বারা কুরবানি করা জায়েজ। এই কি প্রশ্ন বলে স্যার? কোন কোন পশু দ্বারা কুরবানি করা যায়? কোন জিরো দিয়ে দেন, বলার দরকার নেই। আপনি জিরো দিয়ে দেন। কোন পশু দ্বারা? আচ্ছা, যে উত্তরদাতা উত্তর দিয়েছেন বিচারক বিচার করবেন, এটাই তো সিদ্ধান্ত নাকি? আমি এর সাথে কিছু বলবো না। না, যে প্রশ্নটা বোঝেনি, বলতে পারবে, বলে দেন। বলেছেন পশুকে আরেকবার করার জন্য। তুমি ভালো করে শোনো। কোন কোন পশু দ্বারা কুরবানি করা জায়েজ? গরু, মহিষ, দুম্বা, ভেড়া, ছাগল। বলা হলো আপনারা কিছু টক দেবেন না, বেশি কথা কয়। মহিষ, উট, দুম্বা, ভেড়া, ছাগল। ধন্যবাদ। আমরা কিন্তু এই শুধু বারবার দেব। আপনারা কিছু বলবেন না, আপনারা শুধু শুনে নাম্বার দেবেন। প্রশ্ন যদি তার বুঝতে সমস্যা হয়, আমাকে কোনটা সবই বলতে হবে এবং প্রশ্ন করার 10 সেকেন্ডের মধ্যে শুধু বলতে হবে। ধন্যবাদ। এবার আমি যাই আমাদের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে তৃতীয় প্রশ্ন নিয়ে। সবাই রেডি তো? আমাদের এবার তৃতীয় প্রশ্ন, কুরবানির পশু বয়স সীমা কত হতে হবে? কুরবানির পশুর বয়স সীমা কত হতে হবে? চতুর্থ শ্রেণীর প্রতিনিধি কে হবে সে উত্তর দেওয়ার প্রস্তুত হয়ে যান 10 সেকেন্ডের মধ্যে। যে কোনো একজন দাঁড়াবা, দাঁড়াও। উট কমপক্ষে 5 বছর হতে হবে। গরু, মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। যদি 1 বছরের কম হয় তাহলে মোটা তাজা হলে 6 মাসের মধ্যে কুরবানি দেওয়া জায়েজ আছে। সেই সঙ্গে ধন্যবাদ। আমাদের চতুর্থ শ্রেণীর প্রতিনিধিকে মোহাম্মদ মুস্তাকিম। এবার আমাদের চতুর্থ প্রশ্ন আমি করব, উত্তর দেওয়ার জন্য পঞ্চম শ্রেণী রেডি তো? ধন্যবাদ। এবার চতুর্থ প্রশ্ন, এক প্রাণীতে কতজন শরীর হতে পারবে? গরু, মহিষ 7 জন হতে পারবে এবং ভেড়া, দুম্বা, ছাগল ইত্যাদিতে 1 জন হতে পারবে। ধন্যবাদ পঞ্চম চতুর্থ শ্রেণীর প্রতিনিধিকে। এইবার আমাদের চতুর্থ শ্রেণীর কাছে আসলাম, তারা পঞ্চম প্রশ্নের উত্তর দেবেন। সবাই রেডি তো? রোগা ও দুর্বল পশু কুরবানি করা যাবে কি না? রোগা ও দুর্বল পশু কুরবানি করা যাবে কি না? যে বলবা সে একটু সামনে আগে আসবা। হিন্দীদের মধ্য থেকে আগে শুনে আসতেছে তার উত্তর দেওয়ার জন্য। যদি সে পশু কুরবানির স্থানে জবাইয়ের স্থানে না যেতে
পারে তাহলে সেই পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না। ধন্যবাদ। মোহাম্মদ আবির হোসেন চতুর্থ শ্রেণীর প্রতিনিধি হয়ে আসছিল পঞ্চম শ্রেণী উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। এবার আমি আসবো পঞ্চম শ্রেণীর কাছে। পঞ্চম শ্রেণীর মাঝে আমি ষষ্ঠ 6 নম্বর প্রশ্নটি করব, তারা উত্তর দিবেন। 6 নম্বর প্রশ্ন পঞ্চম শ্রেণীর উদ্দেশ্যে, সেটি হলো নিজের কুরবানির পশু নিজে জবাই করা যাবে কি? নিজের কুরবানির পশু নিজে জবাই করা উত্তম, এটি জবাই করা যাবে। ধন্যবাদ। এবার আসবো আমি চতুর্থ শ্রেণীর কাছে 7 নম্বর সপ্তম প্রশ্ন নিয়ে। 7 নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তির পক্ষ থেকে আমাদের কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই মেসেজ আমরা জানি না, এই মেসেজটা আমরা অনেকে আছি বড় তারাও জানি না, যে যারা মরে গেছে তাদের নামে কি কুরবানি করা যাবে কি না। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার হুকুম কে? চতুর্থ শ্রেণীর গ্রুপ রেডি তো? বলেন, আপনি উত্তর দেন, কে দিবেন? মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার হুকুম কে? যে পারবে, যতবার পারবা। মৃত ব্যক্তির পক্ষ হতে কুরবানি, মৃত ব্যক্তি যদি বলে যায়, ওসিয়ত না করে যায়, তাহলে সেটি নফল কুরবানি হয়ে যাবে। এবং মৃত ব্যক্তি যদি বলে যায় তাহলে সেটি ওয়াজিব কুরবানি হয়ে যাবে। ধন্যবাদ। আমি প্রশ্নের আলোকে এখানে মাংস খাওয়ার একটা ব্যাপার ছিল, বলেননি। মাংস খাওয়ার একটা ব্যাপার ছিল, সেটা বলেন। মৃত ব্যক্তির পক্ষ নিয়ে ওসিয়ত করে গেলে সে মাংস কেউ খেতে পারবে না। ধন্যবাদ। এবার শুনেন, ওসিয়ত না করলে ওরা খেতে পারবে। এবার আমাদের 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন পঞ্চম শ্রেণীর কাছে, জবাইয়ের অস্ত্র, কুরবানির পশু জবাই করার অস্ত্র কি রূপটা হবে? জবাইয়ের অস্ত্র ভালো হতে হবে, মোটা হলে কুরবানি মাকরুহ হবে। ধন্যবাদ। উনি বলেছেন কুরবানির করার অস্ত্রটি অত্যন্ত সূক্ষ্ম ধারালো হতে হবে, নয়তো যদি কুরবানির অস্ত্র যদি ভোতা হয় তাহলে কুরবানির পশুটি কষ্ট পাবে, মাকরুহ হয়ে যাবে। এবার আমাদের 9 নম্বর প্রশ্ন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে, কোন দিন কুরবানি করা উত্তম? কোন দিন কুরবানি করা উত্তম? সবচেয়ে আমাদের আগে প্রশ্ন ছিল যে কোন দিন কুরবানি করা যাবে, কিন্তু জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, কিন্তু এই 3 দিনের মধ্যে কোন দিন কুরবানি করা সবচেয়ে ভালো, উত্তম মানে সবচেয়ে কি ভালো, সর্বোত্তম দিন কোন দিন কুরবানি করা ভালো হবে, এটাই জানতে চাচ্ছিলাম। কুরবানির প্রথম দিন কুরবানি করা উত্তম। আচ্ছা, অনেক ধন্যবাদ। তারিখ উল্লেখ করা লাগবে না। উনি বলেছেন কুরবানির দিন জিলহজ মাসের 10 তারিখে আমাদের ঈদের নামাজ পড়ে এসে কুরবানি করা সবচেয়ে উত্তম দিন। এবং এই দিন যদি কুরবানি দাতা যদি সে নামাজ সেদিন ফজর থেকে নিয়ে সে যদি না খেয়ে একদম কুরবানির গরু নামাজ পড়ার পরে কুরবানির গরু জবাই করার পরে ওই মাংস রান্না করে সে ভাত খায়, এটা সুন্নাত। নাকি হুজুরা কি বলেন? হয়ে গেছে সেটা ধরা যায় না। ধন্যবাদ। একদম আমাদের পঞ্চম শ্রেণীর কাছে 10 নম্বর প্রশ্ন। পঞ্চম শ্রেণীর কাছে 10 নম্বর প্রশ্ন, কুরবানির গোশত দিয়ে খানা শুরু করা কি? আচ্ছা, আমি এই প্রশ্নটা স্কিপ করতেছি, এটা আমি বলে দিছি, ঠিক আছে? ওখানে একই প্রশ্ন 2 বার ধরা পড়তো, প্রায় সেন্সে। কোনটা বলেন? ধন্যবাদ। আমি অন্য প্রশ্ন করতেছি। তো তারিখটা উল্লেখ করা লাগবে। আমাদের সমাজে এরকম প্রচলন আছে যে কুরবানির দিন আমরা যারা সামর্থ্যবান আছি তারা কুরবানি দেই, যারা সামর্থ্যবান নাই
তারা ওই ধরেন অন্যের দিকে তাকে থাকতে হয় বা এরকম তাকে না থেকে অনেকে করেন কি যে নিজের বাসায় মুরগি ও স্যার থাকে এলে আলোচনা করা হবে না আপনি ধরবেন কি হয় এবং করা যাবে কিনা এই নিয়ে প্রশ্ন। কুরবানির পশু কুরবানির সময় মোরগ কুরবানি করার বিধান কি? কুরবানির সময় মোরগ কুরবানি করার বিধান কি? পঞ্চম শ্রেণী। কুরবানির সময় কুরবানির নিয়তে মোরগ জবাই করা জায়েজ নেই, তবে সে যদি খাওয়ার নিয়তে জবাই করে তাহলে জবাই করতে পারবে। ধন্যবাদ, চমৎকার। যে কুরবানি সে কুরবানি করতে পারবে না কুরবানির নিয়তে, কিন্তু এমনিতে সে খেতে যদি চায় সে মুরগি জবাই করে খেতে পারে। ধন্যবাদ। তো আমাদের এর মধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের কুইজ প্রতিযোগিতার কুইজগুলো শেষ, কুইজ পর্ব শেষ। এবার বিচারক মণ্ডলীদের বিচার কার্য সম্পাদন করার জন্য, চূড়ান্ত বিচার করার জন্য অনুরোধ করতেছি এবং আপনাদের মাঝে আজকে কুরবানির ইতিহাস এবং তাৎপর্য নিয়ে কিছু প্রশ্ন করা হয়েছিল। চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী, তো চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী তারা গ্রুপ ভিত্তিক অনেক সুন্দরভাবে চমৎকার মেধা খাটিয়ে আমাদের মাঝে উত্তরটি দিয়ে গেছে, আমরা শ্রবণ করেছি। ধন্যবাদ চতুর্থ শ্রেণী এবং ধন্যবাদ পঞ্চম শ্রেণী আপনাদেরকে আমাদের মাঝে সুন্দরভাবে অংশগ্রহণ করার জন্য। এবার আমাদের মাঝে সেই ফলাফল হাতে আসছে। আমি ঘোষণা করতেছি আমাদের কুরবানির ইতিহাস ও তাৎপর্যের আজকে যে প্রতিযোগিতা তার ফলাফল আমাদের মাঝে চতুর্থ শ্রেণী ৭৫ এবং পঞ্চম শ্রেণী ৭৫ এই নাম্বার নিয়ে প্রতিযোগিতা করা হয়েছিল। আমাদের আজকের প্রতিযোগী বিজয়ী আগের গ্রুপ সেই গ্রুপ পাইছে ৭১ নাম্বার। ৭১ নাম্বার পেয়ে বিজয়ী গ্রুপ বিজয়ী হয়েছেন এবং সেই গ্রুপটির নাম হলো পঞ্চম শ্রেণী। ওটা বলে দেন, ধন্যবাদ। ওদেরটা বলেন, ওটা বলে দেন। এবং চতুর্থ শ্রেণী পেয়েছে চতুর্থ শ্রেণী তারা পেয়েছেন 61। তোমরা আরো চেষ্টা করবে, তোমরা অনেক সুন্দর করেছো, আরো সুন্দর করবে। ধন্যবাদ তোমাদেরকে। করলে আবার একবার করো।